তো লাস্ট ভিডিওতে আমরা কি দেখেছি, এসি অ্যানালাইসিস করেছিলাম এবং ফেজারের বেসিক কনসেপ্ট নিয়েছি যে ফেজার কী জিনিস, যে ভোল্টেজ কারেন্ট কীভাবে ল্যাগ করে লিড করে। তো সেখানে আমরা কি দেখেছিলাম না, যদি এইটা একটা ওয়েভফর্ম হয়, যদি এটা একটা রেফারেন্স ওয়েভফর্ম ধরলাম যেটা জিরোতে স্টার্ট আছে, তো এখান থেকে আমরা যদি কোনো ওয়েভফর্ম এভাবে স্টার্ট হয়ে এভাবে যায়, এটাকে আমরা কি করব, এটাকে কী বলছি আমরা, ল্যাগ করছে, যেটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করছিলাম না, এটা যদি বেসিক হয় এখান থেকে এটা আমার ল্যাগ করছে, ঠিক আছে। এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 হয়, তাহলে এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে 2, আর এই অ্যাঙ্গেলটাকে ধরলাম -5। তো ল্যাগ করছে মানে নিচের দিকে যাচ্ছে, মানে এটা কি -5। একই রকম যদি কোনো ওয়েভফর্ম এইভাবে থাকে, এইভাবে হয় 3 নম্বর, এটাকে কি বলবো আমরা, লিড করছে। তো এটা কীরকম দেখতে হবে না, এইভাবে হবে উপর দিকে, এটা হচ্ছে +5, ঠিক আছে, বোঝা গেছে। তো এইটুকু অবধি আমরা আগের ক্লাসটাতে আমরা করেছি। তো এখন আমরা কি করব, ওটার ডিটেলস অ্যানালাইসিস করব যে কিভাবে আমার ফেজার কাজ করে, এবং ম্যাথামেটিক্যাল, বিশেষ করে এই ভিডিওতে আমরা কি করব, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনগুলোকে বোঝার চেষ্টা করব। ম্যাথামেটিক্সের ট্রিগোনোমেট্রি থেকে আমরা কি শিখেছি, আমরা কি জানি না, আমাদের যে ফাংশানগুলো যেটা আঁকছিলাম, এক সাইন না হলে কসের ফাংশান, যে যদি আমার একটা ওয়েভফর্ম এরকম দেখতে হয়, এটা কি, এটা হচ্ছে সাইন ফাংশান। আবার একটা ওয়েভফর্ম যদি এখান থেকে শুরু হয় এভাবে যায়, তাহলে এখানে কি 90 ডিগ্রিতে 0, 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম, এটা কি কোসাইন ফাংশান, এটা হচ্ছে কি কস ফাংশান। তো জেনারেলি আমাদের যে ইলেকট্রিক্যালে যে ধরনের আমরা ওয়েভফর্ম ইউজ করি, বা ইলেকট্রিক্যালে আমাদের যে এসি সিগন্যালগুলো যায়, এক সাইন না হলে কোসাইন হয়ে থাকে। এছাড়াও এসিতে কি বলেছি আমি, স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলারও হয়, কিন্তু সেগুলোর অ্যাপ্লিকেশান খুবই লিমিটেড। তো ভাস্ট ক্ষেত্রে আমরা কি ধরে নেব, কিছু না বলা থাকলে সাইন বা কোসাইন ফাংশান। তো সাইনকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে সাইনকে লেখা যায়। সাইন থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, e⁻ জে থিটা মাইনাস e⁻ জে থিটা বাই 2j, আর কস থিটা ইজ ইকুয়াল টু e⁻জে থিটা প্লাস e⁻ জে থিটা বাই 2। বোঝা গেছে। তো এটা আমরা ম্যাথামেটিক্সে আমরা এগুলো আশা করি সবাই জানে, না জানলে বলবো ম্যাথামেটিক্সটা একটু দেখে নিতে, কারণ এটা যদি আমি এখান ডিসক্রাইব করি ইলেকট্রিক্যালের মধ্যে, তো আমার ইলেকট্রিক্যালের সিলেবাসই কোনোদিন আর শেষ হবে না। বোঝা গেছে। তো এই জিনিসটা থাকার জন্য কি হয়, আমাদের যে কোয়ান্টিটিগুলো থাকে, এই যে সাইন বা কোসাইনের যে কোয়ান্টিটিগুলো থাকে, সেগুলোকে কি ভেক্টর রিপ্রেজেন্টেশন যখন করি আমরা, তখন কীরকম দাঁড়ায় না, এই সাইনের আমার অ্যাকচুয়াল ভ্যালুটা কি, আরএমএস ভ্যালু, আগের ভিডিওতে বুঝিয়েছি আমি যে অ্যাকচুয়াল ভ্যালুটা কি আরএমএস ভ্যালু, যেটা আমার এফেক্টিভলি ইউজ হয়। তো সেই আরএমএস ভ্যালুটাকে আমরা কী করি, ম্যাগনিটিউড হিসেবে রিপ্রেজেন্ট করি। তো এটাকে যদি আমি একটা কোঅর্ডিনেট ফর্মে লিখি, কোঅর্ডিনেট ফর্মে, তো কী হবে, একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা ওয়াই অ্যাক্সিস থাকবে। তাহলে এখান থেকে যে আমি ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটার কি দুটো পার্ট থাকবে। একটা পার্ট কি থাকবে, ইমাজিনারি পার্ট, একটা থাকবে রিয়েল পার্ট। একটা কি থাকবে ইমাজিনারি, একটা হচ্ছে রিয়েল। তো সেটা কোথা থেকে আসছে না, এই সাইন থিটা কোস এই ফাংশন থেকে আমার ওটা ডিরাইভ হচ্ছে, এবং সেটা ডিরাইভ করার জিনিস, এটা হচ্ছে ম্যাথামেটিক্স বা ভেক্টরের জিনিস। তো আশা করব সবাই জানে, ধরে নিয়ে আমি করছি। তো যেটা আমাদের জানতে হবে, ডিরাইভটা জানতে হবে না, ডিরাইভটা ম্যাথামেটিক্সের জিনিস। মেন জিনিসটা যেটা আমার ইলেকট্রিক্যাল পার্টটা আমি এখানে বুঝাচ্ছি। তো এখানে এক্স আর ওয়াই অ্যাক্সিস থাকে, তাহলে এটাকে কি বলি, এটা ইমাজিনারি অ্যাক্সিস, আর এটাকে কি বলবো আমরা, রিয়েল অ্যাক্সিস। মানে রিয়েল নাম্বার এদিকে থাকবে, ইমাজিনারি নাম্বার এদিকে থাকবে। সেখানে ইমাজিনারি নাম্বার বলতে আমরা কী জানি, আমাদের ম্যাথামেটিক্সে কী জানি, ইমাজিনারি নাম্বার না √(-1 = i), এটাকে কী বলি আমরা, ইমাজিনারি নাম্বার। যেহেতু ইলেকট্রিক্যালে আইটা আমরা কারেন্ট হিসাবে রিপ্রেজেন্ট করি, তো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এই আইটাকে আমরা কি লিখি, জে দিয়ে রিপ্রেজেন্ট করি। বোঝা গেছে। এটাকে আইর জায়গায় আমরা সব জায়গায় জে ইউজ করবো, কারণ আইর সাথে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আইর সাথে আই মিলে গিয়ে কারেন্টের একটা মিসকনসেপশন হতে পারে। বোঝা গেছে। ওই জন্য সব জায়গায় আমরা কী করবো, ইলেকট্রিক্যালে ইমাজিনারি নাম্বারটাকে জে দিয়ে রিপ্রেজেন্ট করবো। তো এই যে ওয়েভ ফর্মগুলো এঁকেছি সাইন বা কোসাইনের, এদের যে আরএমএস ভ্যালুটা আসবে, সেই ম্যাগনিটিউডটাকে আমি যদি রিপ্রেজেন্ট করি, কীরকমভাবে দেখাবো না, এইভাবে দেখাবো। একটা ভ্যালু যেটা হচ্ছে আমার ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করে, যেটা কি, এটা অবশ্যই কি আরএমএস, এটা কি অলওয়েজ আরএমএস ভ্যালু, যেটাকে আমরা কি দেবো, আর দিয়ে শো করব, আর। বোঝা গেছে। আর এখানে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, এটাকে আমরা কি করব, থিটা দিয়ে দেখাবো। অ্যাঙ্গেলটা যে পেলাম থিটা দিয়ে, যে সেটা কি কতটা ফেজ অ্যাঙ্গেলে আছে। যেমন এটা এখান থেকে এটা
এই যে অ্যাঙ্গেলটা এটা থিটা ল্যাগ করছে, ঠিক আছে। তাহলে ল্যাগ করছে না লিড করছে, সরি এটা ল্যাগও না, এটা লিড করছে। তো কতটা লিড করছে বা ল্যাগ করছে সেটার উপর রিপ্রেজেন্ট করে আমরা এটাকে এই ফেজার রিপ্রেজেন্টেশনে এভাবে দেখাতে পারি। তো ল্যাগ লিডের কনসেপ্ট আগের ভিডিওতে বুঝিয়েছি, তো এটা বুঝতে আশা করি কারো সমস্যা নেই। তো এই জিনিসটার মধ্যে যদি এবার এই ভেক্টর আরটাকে দুটো পার্টে আমি ভাগ করি, একটা এটা হবে আর একটা এটা হবে, এই দুটো সাম করলে এটা পাবো, ঠিক আছে। তো আমি এখানে বলতে পারি যে ভেক্টর আর ইজ ইকুয়াল টু কী হবে, এক্স প্লাস জে ওয়াই, এক্স প্লাস জে ওয়াই, ঠিক আছে। যে এই এক্সের এই পোর্শনটা প্লাস ইমাজিনারি অ্যাক্সিসের এখানে অবধি যতটা আসবে এটা এক্স, এখান থেকে যদি এক্স হয় এটা যদি এটা হবে জে ওয়াই, এক্স প্লাস জে ওয়াই। তাহলে এর ম্যাগনিচিউড কত হবে না, আর ম্যাগনিচিউড, এটা ম্যাগনিচিউডের সিম্বল মড, তাহলে আর মড ইকুয়াল টু কী হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কি থাকবে না এটার অ্যাঙ্গেলে, এটাকে কি অ্যাঙ্গেল দিয়েও এই অ্যাঙ্গেলটাও বার করতে, ম্যাগনিচিউডটা পেয়ে গেলাম। এর অ্যাঙ্গেল কত পাবো না, থিটা ইকুয়াল টু কী হবে, ট্যান ইনভার্স অফ, এই থিটা কী করে পাবো, লম্ব বাই ভূমি, লম্ব কত জে ওয়াই আর ভূমি কত এক্স, তাহলে এটা ওয়াই এটা এক্স, ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স। তাহলে এখানে এই যে এক্স অ্যান্ড ওয়াই, এই যে দুটো ফর্ম এক্স আর ওয়াই দিয়ে যে রিপ্রেজেন্ট করলাম, এক্স আর ওয়াই এদিকে কতটা এদিকে কতটা, এটা কি বলবো কার্টেসিয়ান ফর্ম, এটা কি বলা হয় কার্টেসিয়ান ফর্ম, এক্স আর ওয়াই দিয়ে। আর একটা যেতে আর আর থিটা দিয়ে যে রিপ্রেজেন্ট করলাম এটা কি বলা হয় পোলার ফর্ম, পোলার ফর্ম, বোঝা গেছে। তাই আমরা কি করি, যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে আমাদের মেনলি দুটোভাবে আমরা রিপ্রেজেন্ট করবো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, একটা কার্টেসিয়ান ফর্ম আর একটা হচ্ছে পোলার ফর্ম। যদি আমার এক্স প্লাস জে ওয়াই এই ফর্মেশনে থাকে সেখানে কী বলবো কার্টেসিয়ান ফর্ম, সেখানে একটা দুটো যে কোয়ান্টিটি আমি পাচ্ছি যেটার মাধ্যমে আমি একটা ম্যাগনিচিউডকে রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে কি একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট, অথবা ম্যাগনিচিউড আর তার সাথে অ্যাঙ্গেল দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। এই যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে মেনলি আমরা ম্যাগনিচিউড অ্যাঙ্গেলটাই পরিষ্কার বুঝতে পারছি, যে এখানে আমার ম্যাগনিচিউড বলতে কি আরএমএস, এরকম জায়গা থেকে আরএমএস যাবে, আর কতটা ল্যাগ বা লিড করছে সেটা তো থিটা। তো ফাইনালি আমরা যেটা বুঝতে পারলাম যে এই আমাদের ইলেকট্রিক্যালের যে কোয়ান্টিটিগুলো ইউজ করবো সেগুলো এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি, তো সেগুলোকে আমরা এই দুটো ফর্মে রিপ্রেজেন্ট করবো। এবার এই দুটো ফর্মের কি করে আমরা চেঞ্জ করব, চেঞ্জটা তো দেখিয়ে দিলাম, তার সাথে আমার এগুলোর মধ্যে যে আমার অ্যারিথমেটিক অপারেশানগুলো বা অ্যালজেব্রিক অপারেশানগুলো হবে সেগুলো আমরা দেখব কীভাবে করব। তো আমরা কি দেখলাম, দুটো আমাদের ফর্ম হয়, একটা হচ্ছে এক্স প্লাস জে ওয়াই, এইটা একটা ফর্ম হয়, আর একটা হচ্ছে আর অ্যাঙ্গেল অফ থিটা, আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, দুটো ফর্ম হয়। এটা হচ্ছে কি কার্টেসিয়ান, এটা হচ্ছে পোলার। তো কার্টেসিয়ানের ক্ষেত্রে এবার যদি কার্টেসিয়ানের ক্ষেত্রে আসি, দুটো কোয়ান্টিটি, একটা যদি হয় এক্স ওয়ান প্লাস জে ওয়াই ওয়ান, আর একটা কোয়ান্টিটি যদি হয় এক্স টু প্লাস জে ওয়াই টু, তাহলে এই দুটোকে যদি সাম করি, সাম করলে কী হবে না এক্স ওয়ান প্লাস এক্স টু রিয়েলের সাথে রিয়েল যোগ হবে, আর জে যদি বাইরে কমন যায় ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, তাহলে এইভাবে আমি সাম করতে পারি, ঠিক আছে। ডিফারেন্স কীভাবে করতে পারি, ডিফারেন্স কী করে করতে পারি না এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস জে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, কারণ এক্সের সাথে ওয়াই যাবে না, কারণ এটা ইমাজিনারি, রিয়েল ইমাজিনারির মধ্যে যোগ বিয়োগ হয় না, রিয়েলের সাথে রিয়েল, ইমাজিনারির সাথে ইমাজিনারি প্লাস বা মাইনাস হবে। তো জেনারেলি দুটো অপারেশান ডাইরেক্টলি করা যায়, সেটা হচ্ছে কি একটা সামেশন, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, কোথায় না কার্টেসিয়ানের ক্ষেত্রে। পোলার ক্ষেত্রে কি করা যায়, পোলারের ক্ষেত্রে ধরে নিই যদি একটা আর ওয়ান অ্যাঙ্গেল অফ থিটা ওয়ান, আর একটা যদি হয় আর টু অ্যাঙ্গেল অফ থিটা টু, তো এখানে যে মড দিয়ে লিখছি এটা যদি অনেক সময় এটা লেখা থাকে না বইয়ের মধ্যে বা বিভিন্ন কোশ্চেনে, ওটা লেখা না থাকলেও আমাকে ধরে নিতে হবে সবসময় কি যে এটা সবসময় মডিউলাস ভ্যালুই চেয়েছে, সামনে আর থিটা ফর্মে থাকা মানে আরটা হচ্ছে মডিউলাস ভ্যালু, মডিউলাস ভ্যালু মানে হচ্ছে ওটার ম্যাগনিচিউড, আর অ্যাঙ্গেলটা তো অ্যাঙ্গেল দেওয়া আছে, অনেক জায়গায় এখন কমা দিয়েও এটা দেওয়া থাকে, আর থিটা জাস্ট কমা দিয়েও লেখা থাকে, তো সেখানে আমাকে বুঝে নিতে হবে এটা কোন ফর্মে আছে, বোঝা গেছে, ডেটাটা কোন ফর্মে আছে বোঝার চেষ্টা করতে হবে। এবার এটাকে যে কী করতে হবে, আমি সাম করতে গেলে
আমরা যেহেতু এটা মাল্টিপ্লিকেশন টাইপের ফর্মে আছে আর থিটা, তো ডাইরেক্টলি এটাকে আমি যোগ করতে পারবো না। এখানে ডাইরেক্টলি এখানে যেমন ডাইরেক্টলি যোগ বিয়োগ করতে পারবো, গুণ ভাগ এখান থেকে আমি ডাইরেক্টলি করতে পারবো না, বা করলেও রেজাল্টটা মানে বের করতে আমাদের প্রবলেম হবে। তো আর থিটার ক্ষেত্রে আমার সবচেয়ে ইজিয়েস্ট অপারেশন যেটা হচ্ছে, এখানে যেমন ইজিয়েস্ট অপারেশন হচ্ছে সামেশন আর ডিফারেন্সিয়েশন, আর থিটার ক্ষেত্রে ইজিয়েস্ট অপারেশন হচ্ছে কি আমার মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। তো মাল্টিপ্লিকেশন কী করে করবো না, মাল্টিপ্লিকেশানে হবে কি এই R1 আর R2 দুটো কি হবে গুণ হবে, R1 R2 দুটো গুণ হলো, আর অ্যাঙ্গেল পোর্শনটা কি হবে যোগ হয়ে যাবে। এইখানে মাথায় রাখতে হবে কী করতে হবে, বোঝা গেছে? এখানে কি করতে হবে, এই দুটো তো গুণ হয়ে গেল, আর অ্যাঙ্গেল পোর্শনটা কি হবে সাম হয়ে যাবে। গুণের ক্ষেত্রে কি হবে, এখানে অ্যাঙ্গেল পোর্শনটা আমার যোগ হবে। তাহলে আমি কি করব, এটা θ1 প্লাস θ2 এই ফরমেশনে লিখব। যদি এটা দুটোকে গুণ করি কি হবে, R1 R2 গুণ হবে, আর θ1 আর θ2 কি হবে যোগ হবে। একই রকম যদি ডিভিশন করি, ডিভিশন মানে কি R1 অ্যাঙ্গেল অফ θ1 বাই R2 অ্যাঙ্গেল অফ θ2 এই ফরমেশন হবে ডিভিশন মানে। তাহলে এটাকে যদি আমি ভাগ করি কি হবে, R1 বাই R2 এটা যেমন ছিল তেমন থাকবে, এর অ্যাঙ্গেলটা কি হবে, এই নিচের অ্যাঙ্গেলটা যখন উপরে উঠবে তখন কি হবে মাইনাস হয়ে উঠবে, কী হয়ে উঠবে মাইনাস হয়ে, না θ1 মাইনাস θ2। এবার এটা কেন হয় আমি এবার কার্টেসিয়ান থেকে যখন পোলারে কনভার্সনটা করছি তখন দেখাতে পারবো। তো পোলার ফর্ম আর কার্টেসিয়ান ফর্ম সম্বন্ধে আমরা ভাস্ট নলেজ নিলাম যে কীভাবে ওর অপারেশন করা হয়। এরপরেও আর একটা ফর্ম আছে যেটাকে আমরা কি বলি এক্সপোনেনশিয়াল ফর্ম, সেটা বুঝতে গেলে আমরা আবার পোলার ফর্ম এবং কার্টেসিয়ান ফর্মকে আবার লিখছি, তাহলে বোঝা সুবিধা হবে। পোলার ফর্মে আর কার্টেসিয়ান ফর্মে আমরা কী থাকে, কার্টেসিয়ান ফর্মে আমরা কী জানি এক্স প্লাস জে ওয়াই এই ফরমেশনে থাকে, এবং পোলার ফর্মে কী থাকে থিটা আর থিটা, ওটা কী থাকে আর অ্যাঙ্গেল অফ থিটা এই ফর্মে আমার দেওয়া থাকে। যেখানে আমরা কি জানি না আর ইকুয়াল টু √(x² + y²) আর থিটাটা বহুবার লিখলাম tan ইনভার্স। কারণ কি, কারণ এইটা প্রচুর জায়গায় কাজে লাগবে, এই জন্য বারবার এই জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা কতটা ইম্পর্ট্যান্ট, বারবার একই জিনিসটা লিখছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে রিপ্রেজেন্টেশনটা থাকে কীরকম থাকে, এটা ছিল কি এক্স, এটা ছিল ওয়াই। তো এখান থেকে আমার যদি এটা যদি আর হয় তো এটা হবে কি থিটা। তো এতদূর আমরা এখন অবধি পরিষ্কার জানি, এর সাথে আমরা অপারেশানগুলো দেখে নিয়েছি। তো এখানে এই যে আর থিটা আছে, তো এই নিচের পোর্শানটা, এই নিচে যে এক্সের পোর্শানটা, এখান থেকে আর থেকে এই নিচের পোর্শান কিন্তু বেস, বেস পেতে গেলে কী পাবো, আমি এক্স ইকুয়াল টু লিখতে পারি আর কস থিটা, এক্স ইকুয়াল টু লিখতে পারি আর কস থিটা, আর এটা যেহেতু হাইট এটাকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। তো এখান থেকে এক্স আর থিটা যদি দেওয়া থাকে, যেমন এক্স আর ওয়াই দেওয়া থাকলে আর থিটা বের করতে পারবো, সেরকম আর থিটা দেওয়া থাকলে আমি এক্স আর ওয়াইও বের করতে পারবো। তো এখান থেকে আমি ডাইরেক্টলি এটা লিখতে পারি কি, যে এর রেজাল্টেন্টটা মানে আর ভেক্টর আর ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ম্যাগনিটিউড আর মড আর, তো ভেক্টর আর ইকুয়াল টু কী হবে না এক্সের ভ্যালু কত আছে না আর কস থিটা, ওয়াই আছে কত প্লাস জে আর সাইন থিটা। যেখান থেকে আমি আর যদি কমন নিই, এটা কি মডুলাস আর কিন্তু, ঠিক আছে? আর যদি কমন নিই তাহলে কি হবে ব্র্যাকেটের মধ্যে কস থিটা প্লাস জে সাইন থিটা। কস থিটা প্লাস জে সাইন থিটা এটাকে আমরা কি লিখি আর e⁻জে থিটা, আর e⁻জে থিটা। তাহলে এই আর e⁻জে থিটা এই যে ফর্মটা আমরা লিখলাম, তো এই ফর্মটাকে আমরা কি বলি এক্সপোনেনশিয়াল ফর্ম। এটা কি বলি এক্সপোনেনশিয়াল ফর্ম আর e⁻জে থিটা বা জে ওমেগা টি। তো আমরা তিনটা ফর্ম দেখলাম, এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম, এটা হচ্ছে কি পোলার ফর্ম, আর e⁻জে থিটা এটাকে আমরা কি বলি আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম। তা এখন আমরা যে অপারেশানগুলো দেখছিলাম একটু আগে, প্লাস ডিভিশন আর মাল্টিপ্লিকেশান পোলার ফর্মে, যেটা আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছিল কেন মাইনাস হচ্ছিল, সেটা আমরা এই এক্সপোনেনশিয়াল ফর্ম দিয়ে অনেক ক্লিয়ারিফিকেশনের সাথে বুঝতে পারবো, ঠিক আছে? তো কীরকম, যদি আমি দুটো কোয়ান্টিটি নিই, একটা
r1 ই টু দি পাওয়ার অফ জে থিটা 1 আর একটা হয় r2 ই টু দি পাওয়ার অফ জে থিটা 2। দুটো যদি আমি কোয়ান্টিটি নিই তো মাল্টিপল করলে কি হবে, এই দুটোকে যদি গুণ করি, গুণ করলে কি দাঁড়াবে আমার r1 r2 গুণ হয়ে যাবে, আর কি হবে ই টু দি পাওয়ার অফ জে থিটা 1 ইন্টু ই টু দি পাওয়ার অফ জে থিটা 2 এভাবে থাকবে। তো ই টু দি পাওয়ার অফ জে থিটা 1 আর ই টু দি পাওয়ার অফ জে থিটা 2 এটাকে আমরা কি লিখতে পারি r1 r2 ই টু দি পাওয়ার জে থিটা 1 কোথা থেকে আসছে না এই কস সাইন থেকে আসছে। তো এটা থেকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার যখন দুটো গুণ হয় দুটো পাওয়ার কি হয়, পাওয়ার সবসময় যোগ হয়ে যায়, দুটো পাশাপাশি এক্স টু দি এক্স ইন্টু এক্স কি হয় এক্স স্কোয়ার হয়। তো সেখান থেকে কি লিখতে পারি আমি ই টু দি পাওয়ার অফ জে থিটা 1 প্লাস থিটা 2, যেটাকে আমরা পোলার ফর্মে লিখতে পারি। এটা কি ফর্মে আছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। পোলার ফর্মে কি হয়, এটা অ্যাঙ্গেল দিয়ে লিখি না, সেটা হচ্ছে r1 r2 অ্যাঙ্গেল অফ থিটা 1 প্লাস থিটা 2। তো এক্সপোনেনশিয়াল ফর্ম বোঝার পর আমরা পরিষ্কার ক্লিয়ারলি বুঝতে পারলাম কেন আমরা এই দুটোকে যোগ আকারে লিখি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। ডিভিশনের ক্ষেত্রে কি হবে না r1 ই টু দি পাওয়ার অফ জে থিটা 1 বাই r2 ই টু দি পাওয়ার অফ জে থিটা 2। তাহলে এটা যখন উপরে নিয়ে যাব কি হবে না r1 বাই r2, এটা তো যেমন থাকলো, তা ই টু দি পাওয়ার অফ জে থিটা 1 ইন্টু এটা গুণ আকারে লিখলে কি হবে ই টু দি পাওয়ার অফ মাইনাস জে থিটা 2 এভাবে লিখতে পারি, যেটা হচ্ছে r1 বাই r2 ই টু দি পাওয়ার অফ জে থিটা 1 মাইনাস থিটা 2, যেটাকে আমরা লিখতে পারি r1 বাই r2 অ্যাঙ্গেল অফ থিটা 1 মাইনাস থিটা 2 ইন পোলার ফর্ম। তো এক্সপোনেনশিয়াল ফর্ম বোঝার পরে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে কেন আমাদের দুটো কোয়ান্টিটিকে গুণ করলে থিটাটা প্লাস হয় আর ভাগ করলে থিটাটা মাইনাস হয় গুণ হওয়ার জায়গায়। বোঝা গেছে? তো আমরা শেষ অবধি তিনটে কোয়ান্টিটি সম্বন্ধে একটা ভাস্ট নলেজ পেলাম। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে পোলার ফর্ম, একটা এক্সপোনেনশিয়াল ফর্ম, আর একটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম। এবং আশা করব প্রত্যেকেরা পরিষ্কার বুঝতে পেরেছে এবং যে কোনো ফর্ম থেকে যে কোনো ফর্মে কনভার্সান করতে পারবে, কারণ প্রত্যেকটা কনভার্সান এখানে দেখানো হয়েছে। এখান থেকে এখানে যেতে গেলে আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখান থেকে এখানে আসতে গেলে কী হবে, ওয়াই ইকুয়াল টু কী হবে আর সাইন থিটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা। আর এখানে যদি আমি এক্সপোনেনশিয়াল লিখি আর এর ভ্যালু তো আমরা যেভাবে রুট ওভার বের করেছি, আর থিটাটা কীভাবে লিখবো ই টু দি পাওয়ার অফ জে থিটা। ই টু দি পাওয়ার জে থিটার ভ্যালু কত হচ্ছে কস থিটা প্লাস জে সাইন থিটা। ঠিক আছে, বোঝা গেছে কি বলছি? এবং এই যে ই টু দি পাওয়ার এই যে কস থিটা প্লাস জে সাইন থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড থিটা লিখলাম, এটা কি, এটা ম্যাথামেটিকে এটাকে বলা হয় অয়লার্স ফর্মুলা। ঠিক আছে, অয়লার্স ফর্মুলা। তো এটা সবাই আশা করি ম্যাথামেটিক্সে দেখেছে এবং এই জিনিসটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে। বোঝা গেছে?